হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন আমি যাচ্ছি দাদাদের বাগানে কুমড়ো ফুল আনতে। তো চলো বন্ধুরা, নাচতে নাচতে যার একটা মানুষ দেখতে পাচ্ছ না তো, না যাবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের বাগান, এ দেখুন কত সুন্দর ছই গাছ। তো চলে এসেছি বাগানে। এই যে দেখো একটা মৌমাছি কি সুন্দর করে ফুলের মধ্যে বসে আছে। তো এই ফুলটার মধ্যে কুমড়া চলে এসেছে, এটা নেওয়া যাবে না। তো যে আমার ক্যামেরা ধরেছে ওদের বাগান ছিল, আর ও সব কিছু দেখাচ্ছে এক এক করে। এই যে দেখো, এই হচ্ছে তাদের মরিচ গাছ। তো যেভাবে পেরেছে ওভাবে ক্যামেরাটাকে ঘুরিয়েছে। যে ফাইনালি পেলাম দুটো, অনেকগুলির মধ্যে কুমড়ো চলে এসেছে। তো এখন আমি ফুলগুলিকে বাড়িতে এনে সুন্দর করে কেটে ফেলছি কুচি কুচি করে। এটাকে খুলে খুলে দেখছি ওগুলোর মধ্যে পোকা আছে কিনা ভিতরে। এগুলো দেওয়া হবে, পরে আমি এগুলিকে কুচি কুচি করে কেটে ফেলবো। তাই জমিয়ে রাখছি এক সাইডে। এই যে দেখো, ওগুলিকে এইভাবে কুচি কুচি করে কেটে ফেলছি। আমার কাটা হয়ে গেল, এখন আমি এগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর ভালো করে চিপে চিপে তুলতে হবে। এই যে দেখো, আমি নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, এরপর হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, এরপর চাল গুঁড়ো। এগুলোকে এখন সুন্দর করে মেখে ফেলবো। তো বন্ধুরা, যেহেতু আমি বাড়িতে থাকি, কোনো দিকে ঘুরতে যাই না বা যেতে পারি না, তো এই জন্য আমি প্রতিদিন তোমাদের সাথে কোনো না কোনো রান্নার ভিডিও শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এদিকে দেখো আমার মাখা হয়ে গেল। তখন আমি এগুলিকে গুল্লু গুল্লু করে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, এগুলিকে ভালো করে উপর নিচে ভাজতে হবে। তো বন্ধুরা, ফাইনালি হয়েছে মাত্র 6টা পকোড়া। এগুলি দিয়ে কার হবে, এর জন্য আমি আবার কুমড়ো পাতা এনেছি, কুচি কুচি করে কেটে আবার সেমভাবে মেখে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম কড়াইতে। টাটা সবাইকে।